স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক না। এটি হলো এক দায়িত্ব, বোঝাপড়া, একে অন্যের প্রতি বিশ্বাস আর আল্লাহর রহমতের এক সুন্দর সম্পর্ক। এটাকে অনেক কিছু দিয়ে সামলিয়ে রাখতে হয় জীবনে। কখনো টর্নেডোর মতো ঝড় আসবে, কখনো বা ভূমিকম্প আসবে। সব কিছুকে অতিক্রম করে আপনাকে সংসারটা ধরে রাখতে হবে, স্বামী স্ত্রীর বন্ধনটা। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আমার ডেইলি লাইফ ব্লগ থেকে। আপনাদের সাথে নুসরাত প্রীতি বলতেছি। আজকে চলে আসলাম আপনাদের সাথে আমি আমার হালকা পাতলা কিছু রান্না নিয়ে। আজকে ভাবতেছি মোরগ পোলাও করব, রোস্টার পোলাও করব। তাই আপনাদের সাথে আমি চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। এখানে আমি সব মশলা সব কিছু দিয়ে আমি রোস্টটা বসায় দেওয়ার জন্য পাতিলে অনেক কিছু দিয়ে বসাই দিছি। এখন রাইস কুকারে আমি চাল দিয়ে দিছি। চাল দিয়ে এটাকে আমি এখন ভালো করে ভাজবো। পোলাওর চাল আমি যতবারই ভিডিওতে বলি, যত ভাজি হবে তত তার স্বাদ বেড়ে যাবে। পোলাও চালটা আমি রাইস কুকারে সবসময় করার চেষ্টা করি। আমার থেকে ভালো লাগে রাইস কুকারে করতে, বা খেতেও ভালো লাগে, সহজে হয়ে যায়। এখানে হলো রোস্ট করতেছি। রোস্টগুলো মোটামুটি আমার হয়ে আসতেছে। ওই ফাঁকে আমি রাইস কুকারে পোলাও বসাই দিছি। এখানে অনেকক্ষণ আমি পোলাওগুলোকে ভেজে নিতেছি। ভেজে নেওয়ার সাথে সাথে আমি ফাঁকে ফাঁকে রোস্টটাও দেখতেছি যে আমার রোস্টের কী অবস্থা। আমার রোস্টটা হয়ে গেছে, ঝোলটাও ঘনত্ব হয়ে গেছে। এখানে পোলাওতে ভেজে আমি পানি দিয়ে দিছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। যেহেতু এটা ভাজার উপর ডিপেন্ড করে স্বাদটা কেমন হয়। যাই হোক, পানিগুলো শুকিয়ে গেছে আমার, দেখেন একবারে ঝরঝরে পোলাও হয়ে গেছে। পোলাওটা আমি এখন নেড়ে ছেড়ে দিয়ে দিছি, একটু ঘি দিয়ে দিছি তার আগে। এই দেখেন আমার সুন্দর একটা মোরগ পোলাও, সালাদ, লেবু কাটা কাটা পিস পিস করে টমেটো কাটি পরিবেশন করছি। পরিবেশনটা যেমন সুন্দর ছিল তেমন খেতেও অনেক মজা ছিল। আর আপনাদের সাথে খেয়েও একটু শেয়ার করি। এই দেখেন আমার খাওয়ার ভিডিও কেমন হলো জানাবেন। আমি কিন্তু খাচ্ছি এখন, অনেক টেস্টি হয়েছে। সে